সুপ্রিয় ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ যে এক্সাম রয়েছে আর কিছুদিন পরেই তোমাদের স্কুলগুলিতে হবে। তো প্রত্যেকটি স্কুলের জন্য কমন 100% কমন একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং ভিডিওটিতে উত্তর সহ আমরা বলতে চলেছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দাও। প্রথম প্রশ্ন দেখো, ক্লাস 7 বাংলা প্রথম ইউনিট টেস্ট, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ছন্দে চলে। দেখো চারটে অপশান থাকবে, উত্তর লিখতে হবে। উত্তর হবে ছন্দে চলে। তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। ছন্দে চলে উত্তর হবে ঘড়ির কাঁটা। ছন্দে চলে ঘড়ির কাঁটা। নেক্সট কোশ্চেন, পাগলা গণেশ একটি ড্যাশ গল্প। উত্তর হবে পাগলা গণেশ একটি গল্প বিজ্ঞান বিষয়ক গল্প। নেক্সট, মধুময় ড্যাশ মধুময় তামরস। উত্তর হবে মধুময় তামরস। নেক্সট, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর দেখো, আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। উত্তর হবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, দাগ দিবে। নেক্সট, বৃষ্টিতে মরাম ধুয়ে যাওয়ায় মাটির কোন রং বেরিয়ে পড়েছিল? দেখো বৃষ্টিতে মরাম ধুয়ে যায় মাটির কিন্তু নীল রং বেরিয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন, খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? দেখো খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? ইউক্যালিপটাস গাছ ছিল। খোকনের বাড়ির সামনে ইউক্যালিপটাস গাছ ছিল। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা, কুতুব মিনার হলো কয়তলা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কুতুব মিনার হলো 5 তলা মিনার। মনে রাখবে, কুতুব মিনার হলো 5 তলা। নেক্সট কোশ্চেন, গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল কত সালে? দেখো পাগলা গণেশ থেকে গল্পটি নেওয়া হয়েছে। মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল, উত্তর দেখো 3439 সালে। নেক্সট কোশ্চেন, বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো? দেখো বঙ্গভূমির প্রতি কবিতায় যে ঋতুর উল্লেখ আছে সেটা হচ্ছে বসন্ত শরৎ। বসন্ত শরৎ ঋতুর উল্লেখ কিন্তু আছে। নেক্সট কোশ্চেন, কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন কে? কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খিলজি। নেক্সট, প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি তদ্ভব শব্দ? দেখো তদ্ভব শব্দ হচ্ছে কানাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও দাগ দিয়ে তোমরা রাখতে পারো। প্রদত্ত শব্দগুলির মধ্যে একটি পরীক্ষা আসতে পারে, একটি তদ্ভব শব্দ হলো, উত্তর হবে কানাই। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন বানানটি ভুল? দেখো কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য না কিংবদন্তি? কোনটা তোমাদের মনে হচ্ছে অবশ্যই জানাবে। নেক্সট, নিচের কোনটি দেশি শব্দ? দেখো কোনটি দেশি শব্দ? মনে রাখবে চাল। চাল কিন্তু এটা একটা দেশি শব্দ। নেক্সট, দুই একটি বাক্যে উত্তর দাও। দ্বন্দ্ব ভুলে মন না দিলে কি হবে? দেখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যাবে না। নেক্সট কোশ্চেন, গণেশ কোথায় কি পড়াতেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণেশ কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, মনে রাখবে। নেক্সট, মাতৃভাষা কবিতাটি তর্জমা কে করেছেন? মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, এইভাবে যে তর্জমা করা এটাকে হচ্ছে অর্থাৎ ট্রান্সলেট করেছেন কিন্তু কি মল্লিকা সেনগুপ্ত, মনে রাখবে। নেক্সট, হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায় হয়েছিল? দেখো বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ হয়েছিল। নেক্সট, গার্ল অ্যান্ড দ্য ডগ কি? দেখো রামকিঙ্কর বেজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম ছিল গার্ল অ্যান্ড দ্য ডগ। নেক্সট, খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খুব ইম্পর্টেন্ট, খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙের আঁকা একটি অন্ধকারের ছবি। নেক্সট কোশ্চেন, কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? দেখো সুলতান ফিরোজ শাহ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন। নেক্সট, ঘড়িয়াওয়ালাকে সোনাটিয়া কী কী খেতে দিয়েছিল? দেখো সোনাটিয়া এক মুঠো মুড়ি, লজেন্স আর একটি গোলাপি চিনি লাগানো বিস্কুট খেতে দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কালিয়ার বনে কিভাবে যেতে হয়? দেখো সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলির গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, আবার গির্জার পরে গোরস্থান, গোরস্থানে পরে আছে শনশনির মাঠ, মাঠের পরে আবার দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। নেক্সট, মাকুকে তৈরি করতে ঘড়িয়াওয়ালার কত সময় লেগেছিল? দেখো মাকুকে তৈরি করতে ঘড়িয়াওয়ালার 17 বছর লেগেছিল। নেক্সট কোশ্চেন, অতি সংক্ষেপে উত্তর দাও। 3.1-এর প্রথম প্রশ্ন দেখো, কিছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। দেখো কবির মতে পৃথিবীর কোনো কিছুই ছন্দহীন নয়। জীবজগতে যেমন প্রাণের ছন্দ রয়েছে তেমনি জড় পদার্থেও ছন্দের প্রবাহ বিদ্যমান। প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যেই ছন্দের সঞ্চার দেখে কবি বলেছেন কিচ্ছুটি নয় ছন্দহীন। নেক্সট কোশ্চেন, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রম মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? দেখো ব্যতিক্রমী মানুষটি হচ্ছে পাগলা গণেশ। তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দিতেন এবং মানবিক গুণের বিকাশ সাধনই তার সাধনা। তিনি অতিরিক্ত বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেন এবং সেখানে কবিতা, গান এবং ছবি আঁকা শুরু করেন।
আর এভাবেই তিনি যুগের প্রবাহের বিপরীতে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হয়? মোস্ট ইম্পর্টেন্ট দেখো, কবি মধুসূদন দত্তের যে মতে যেসব মানুষ সমাজে চিরস্মরণীয় হয়ে থাকেন তাদের মানুষ মনে রাখে এবং শ্রদ্ধার আসনে বসিয়ে দেয়, তারাই নরকুলে শ্রেষ্ঠ হয় বা নরকুলে ধন্য হয়। নেক্সট, তারাও ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। এখানে তারা কারা, তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? দেখো, এখানে তারা বলতে বোঝানো হয়েছে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদ হওয়ার বীরদের বোঝানো হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা শুধু মাতৃভাষাকে রক্ষা করেননি, বরং বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার পথও তৈরি করে দিয়েছেন। নেক্সট কোশ্চেন, অয়েল পেন্টিং শেখা হয়ে গেল, কীভাবে অয়েল পেন্টিং শেখা হলো? নেক্সট দেখো, রামকিঙ্কর বেজ এক দোকানদারের কাছে গিয়ে অয়েল পেন্টিং করার উপকরণ সম্পর্কে জানতে চান। দোকানদার তাকে টিউবের রং ও পাত্রের তেল দেখিয়ে ব্যাখ্যা করেন যে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়। আর এভাবেই লেখক নিজে নিজে অয়েল পেন্টিং শিখে যান। নেক্সট, খোকনের নিজের ছবি কীভাবে আঁকা হলো? দেখো, উত্তর হচ্ছে, খোকা তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করে, কিন্তু সে কেবল অন্ধকার দেখতে পায়। তখন সে অন্ধকারকেই কালো রঙে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। আর এরপর সে অন্ধকারের ছবির মধ্যে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখতে পায়। আর এভাবেই খোকনের নিজের আঁকা ছবি সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি কত তলার? দেখো, কুতুব মিনার নির্মাণ করছেন কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও এটি সম্পন্ন করেন ইলতুৎমিশ। আর এই মিনার ছিল 5 তলার মিনার, মনে রাখবে। নেক্সট, আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপন গড়তে পারেনি, কেন? দেখো, আলাউদ্দিন খিলজি কুতুব মিনার থেকেও দ্বিগুণ উচ্চতা ও ঘর বিশিষ্ট একটি মিনার নির্মাণ করতে চেয়েছিলেন, তবে মিনারের কাঠামোর কিছু অংশ তৈরি হওয়ার আগেই তার মৃত্যু হয়, ফলে তিনি মহত্তর স্থাপত্য নির্মাণ এর স্বপ্ন পূরণ করতে পারেনি। নেক্সট কোশ্চেন, কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? দেখো, সোনাটিয়াতে বাড়ি থেকে বেরিয়ে গলি, আবার গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, আবার গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শনশনির মাঠ, যেখানে আগে ডাকাত পড়তো। এই মাঠের পরেই দূর থেকে দেখা যায় নীল কালিয়ার বন। দেখো, নেক্সট কোশ্চেন, ওর সাথে আছে, দেখো, কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে যেতে হয়, পিছন ফিরতে নেই, নাকি কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে না, তাই পিছন ফিরলে বিপদ। নেক্সট কোয়েশ্চেন, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তৎসম শব্দ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। দেখো, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, রাত্রি, আকাশ, এগুলো সব ছিল সংস্কৃত শব্দ, এগুলো আমাদের সংস্কৃত শব্দ। তো তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে, বেশি পরিবর্তন হয়নি, বাংলা ভাষায় প্রবেশ করে গেছে, তবে সেটা হচ্ছে তৎসম শব্দ, মনে রাখবে। নেক্সট, তদ্ভব শব্দের একটি উদাহরণ দেখো। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ। নেক্সট, নিচের প্রশ্নগুলির বা শব্দগুলির শ্রেণীবিভাগ লেখো। চন্দ্র, দেখো, চন্দ্র এটি কী শব্দ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দ। নেক্সট, ডাক্তারখানা, ডাক্তারখানাটি কী হবে? মিশ্র শব্দ। আর ফোনটা হবে খণ্ডিত শব্দ। নেক্সট, এবার তদ্ভব শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর। দেখো, তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ হলো তার থেকে হয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় যে শব্দ এসেছে তাকেই কিন্তু তদ্ভব শব্দ বলা হয়। তো এই ছিল তোমাদের জন্য একটি প্রশ্নপত্র তথা কোশ্চেনপত্র। প্রতিটি প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শেষ মুহূর্তে প্র্যাকটিস করবে। বই পড়ার পাশাপাশি এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে তোমাদের কিন্তু নলেজ আরও বেড়ে যাবে এবং পরীক্ষায় সবাই ভালো রেজাল্ট করবে। ফিরে আসবো আবারও একটি এরকম ভিডিও নিয়ে, তো অবশ্যই সাথে থাকো। আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কী কী বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের পরীক্ষা সবার ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।